একজন ইমানদার সাহাবী মহিলা, ইমানদার মহিলা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে কথা বলার জন্য মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের কিনে মসজিদে নববীর মধ্যে পরামর্শ করতেছিলেন। কি করতেছিলেন? পরামর্শ করতেছিলেন। এমন সময় একজন সাহাবী যাইয়া ওই ইমানদার মহিলাকে বলে, কিছুক্ষণ পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কথা বলবেন, তুমি আল্লাহর নবীর হুজরায় যায়া বলো, বসো। এই মহিলা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হুজরায় যায় বসলেন। এদিকে আল্লাহর নবী সাহাবীদের সাথে পরামর্শ শেষ করে হুজরায় যাইলেন। হুজরায় যখন পৌঁছলেন, প্রবেশ করলেন, বললেন, কে তুমি? কে? তোমার পরিচয়? পরিচয় কি বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক। না, তোমাকে চিনতে পারি নাই। তোমার বাবার নাম? বলে, আমার বাবার নাম অমুক। হ্যাঁ, চিনতে পেরেছি। কেন আসছো? কেন আসছো? ইমানদার মহিলা সাহাবী, ইমানদার মহিলা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা দুঃখিনী বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জনম দরদি বাবা ও বিদায় হয়ে গেছে। নবী গো, আমি একজন এতিম, আমার বিবাহ শাদী হয় নাই নবী। ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় আশা নিয়ে, অনেক বড় আকাঙ্ক্ষা নিয়ে আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহ শাদী হয় নাই নবী। আমি চাইতেছি আপনার গটকালির মাধ্যমে, আপনার উকালতির মাধ্যমে আমার বিবাহটা সম্পন্ন হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটা বিবাহ শাদীর ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও ইমানদার মহিলাকে বলেন, ঠিক আছে, আমার কাছে অনেক আনসার সাহাবী, যুবক সাহাবীরা আছে আর মুহাজির সাহাবীরা আছে, দেখি আলোচনা করে কি রাজি হয় দেখি। এবার মহিলা, ইমানদার মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবাহ শাদী দেখবেন, বিবাহ শাদীর ব্যবস্থা করবেন, আপনি আমার বিবাহের গটকালি করবেন। ইয়া রাসূলুল্লাহ, এমন একজন জীবন সঙ্গীর ব্যবস্থা করবেন, এমন একজন সাহাবীর ব্যবস্থা করবেন যার মধ্যে তিনটা গুণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। তিনওয়ালা গুণ, তিনটি গুণ যার মধ্যে থাকবে গো নবী, সে আমার স্বামী হবে, জীবন সঙ্গী হবে। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ, এক নাম্বার শর্তের কথা বলেন। ইমানদার ওই মহিলা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার শর্ত, এমন একটা গুণের ব্যবস্থা করবেন গো নবী, যে নাকি এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতে পারে। এক নম্বর গুণ, এশার পর থেকে ফজর পর্যন্ত জাগ্রত অবস্থায় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে হবে। দেখছেন এরকম কেউ? কাউকে এরকম দেখছেন নিজের চোখে এশার পর থেকে ফজর পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ছে? আমি দেখি নাই, আমি জীবনে দেখি নাই। যেহেতু দেখি নাই আপনাদেরকে আর কি বলবো, সেটাই বলছি, আমি দেখি নাই। দুই নাম্বার শর্তের কথা, ও ইমানদার মহিলা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নাম্বার শর্ত হলো এমন একটা গুণ দেখবেন গো নবী, যে নাকি এশার পর থেকে ফজর পর্যন্ত জাগ্রত অবস্থায় 30 পারা কোরআন খতম করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, তিন নাম্বার গুণ, তিন নাম্বার শর্ত হলো, তিন নাম্বার গুণ হলো নবী এমন একজন সাহাবীর ব্যবস্থা করবেন গো নবী, যে নাকি সারা বছর রোজা রাখে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তিনটা গুণ যার মধ্যে থাকবে গো নবী, সে আমার জীবন সঙ্গী হবে গো নবী,
সে আমার স্বামী হবে গো নবী। এমন গটকালি করবেন গো নবী, এমন আশা নিয়ে গো নবী আপনার দরবারে এসেছি। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, ওই ইমানদার মহিলা সাহাবী 3 শর্ত দিলেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে। এবার আলোচনা করতেছেন আনসার মুহাজির সাহাবী। আল্লাহর নবী বলেন, কি আছো গো তোমাদের মধ্যে একজন আছো কি এরকম যুবক বিবাহ করবানি? সাহাবীরা আল্লাহর নবীর গটকালির মাধ্যমে কে বিবাহ করবে না? অনেক যুবক দাঁড়িয়ে গেলেন। আনসার সাহাবী, শত শত সাহাবী, আনসার সাহাবী, যুবক সাহাবীরা দাঁড়ায় গেলেন, মুহাজির সাহাবীরা দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই বরকতের বিবাহ আমি করব, আমি যুবক সাহাবী, আমি বিবাহ করব। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনসার মুহাজির সাহাবীরা রে, তোমরা যদি বিবাহ করো 3টা শর্ত। কয়টা শর্ত? জোরে বলিও, আরো জোরে। 3টা শর্ত। 1 নাম্বার শর্ত হলো গো, ওই মহিলাকে, ইমানদার মহিলাকে বিবাহ করতে হলে 1 নাম্বার শর্ত হলো গো, এশার পর থেকে ফজর পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত ভর নামাজ আদায় করতে হবে। এই প্রথম শর্ত বলার পরে আনসার মুহাজির অনেক সাহাবী বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, পারবো না, পারবো না, এই শর্ত পালন করতে পারবো না। অনেক সাহাবী বসে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী 2 নাম্বার শর্তের কথা বললেন। সাহাবীরা, 2 নাম্বার শর্ত হলো এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত রাতভর জাগ্রত অবস্থায় 30 পারা কোরআন তেলাওয়াত করে খতম করতে হবে। 2 নাম্বার শর্তের কথা আল্লাহর নবী, বিশ্ব নবী যখন বললেন, আবার অনেক সাহাবীরা বসে গেল। নবী গো, পারবো না, এই শর্ত পারবো না, বিবাহ করবো না, বেয়াদবি মাফ করবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3 নাম্বার শর্তের কথা বললেন, সারা বছর রোজা রাখতে হবে। 3 শর্ত বলার পরে আনসার মুহাজির সাহাবী, শত শত সাহাবীরা দাঁড়াইছিল বিবাহ করার জন্য। সব সাহাবী বসে গেলেন, নবীকে বললেন, বেয়াদবি মাফ করবেন, পারবো না, পারবো না নবী। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী ইমানদার মহিলা সাহাবীকে বলেন, সংক্ষেপ করতেছি যেহেতু সময় অল্প, চলে যাও, মাস 6 পরে আসো, আমি দেখি, খোঁজাখুঁজি করি, তালাশ করি, এমন কোন সাহাবী আমি পাইনি আনসার মুহাজিরদের মধ্যে আসেনি, কেউ রাজি হয়নি, 3 শর্ত পালন করবেনি, তোমাকে বিবাহ করবেনি দেখি আমি। ইমানদার মহিলা চলে গেল। মাস 6 পরে আবার চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিনতে পেরেছেননি? আমি অমুক সাহাবী, বলেছিলেন মাস 6 পরে আসার জন্য গো নবী, আমি এসেছি, ব্যবস্থা হয়েছে নি। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ও ইমানদার মহিলাকে বলেন, বসো। একজন যুবক সাহাবী পাঠাইলেন, যাও গো যাও, মদিনায় যাও, একজন আনসার সাহাবী পাওয়া গেছে, 3 শর্ত পালন করবে, ওই ইমানদার মহিলাকে বিবাহ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী ওই আনসার যুবক সাহাবীকে ডেকে আনলেন, ইমানদার মহিলাকে সামনে রাখলেন। নবী বলেন, আনসার যুবক সাহাবী, দেখো, আমি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিবাহটা পড়াইয়া দিতেছি। ও যুবক সাহাবী, 3 শর্ত মানতে পারবানি? আনসার যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ত্রুটি করব না, ত্রুটি করব না ইয়া রাসূলুল্লাহ, 3 শর্ত পালন করব, 3 শর্ত পালন করব। নবী আবার বলেন,
আনসার যুবক রে, যদি ত্রুটি করো নবীর কষ্ট হবে, নবীর কষ্ট হবে, ত্রুটি করবা কিনা বলো। আনসার যুবক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 শর্ত পালন করব, আপনার গটকালির মাধ্যমে আমি বিবাহ করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আনসার যুবক ওই ইমানদার মহিলার মাঝে বিবাহটা পড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। বর্তমানে তো এমন এমন জিনিস বের হয়েছে, বিবাহ শাদী লাগে না, বিবাহ শাদী লাগে না, ছেলে আর মেয়ে এক হয়ে গেলেই চলে। কি বলেন, কথা ঠিক কিনা? मियाँ बीबी का राजी किया करेगा काजी, मियाँ बीबी का राजी किया करेगा काजी। ছেলে মেয়ের প্রতি সন্তুষ্ট, মেয়ে ছেলের প্রতি সন্তুষ্ট, মা বাবারও অনুমতি লাগে না, কাজী সাহেবেরও হাজির হতে হয় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এইদিকে আর গেলাম না। যাই হোক, আল্লাহর নবী বিশ্ব নবী বিবাহ পড়াইয়া দিলেন, চলে গেল। কিছুদিন পরে ওই মহিলা, ইমানদার মহিলা, আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে অভিযোগ পত্র নিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে 3টা শর্ত দিয়েছিলেন গো নবী, 3 শর্ত, কোন শর্তই মানে না গো নবী, 3 শর্তের কোন শর্তই মানে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইমানদার মহিলাকে বলেন, সে কি নামাজ পড়ে না? কোন নামাজ পড়ে, কিন্তু এশার পর থেকে ফজর পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ার শর্তটি দিয়েছিলেন গো নবী, সেই শর্ত মানে না। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার শর্তের কথা বলেছেন, এশার পর থেকে ফজর পর্যন্ত জাগ্রত অবস্থায় 30 পারা কোরআন তেলাওয়াত করে খতম করার জন্য। কিন্তু খতম তো করে না। নবী বলেন, কি তেলাওয়াত করে না? তেলাওয়াত করে কিন্তু খতম করে না। 3 নাম্বার শর্ত দিয়েছিলেন, সারা বছর রোজা রাখার জন্য। সারা বছর রোজা রাখে না, নবীর চেহারার বিবর্ণ হয়ে গেল, কালার পরিবর্তন হয়ে গেল। মনে মনে রাখ, আল্লাহর নবী বিশ্ব নবীর আয়াতে আসছে, আরো 2 জন যুবক সাহাবী পাঠাইলেন ওই মদিনার আনসার যুবক সাহাবীকে ধরে আনার জন্য, নিয়ে আসার জন্য। ওই 2 জন সাহাবী যায় ওই মদিনার আনসার ওই যুবক সাহাবীকে নিয়ে আসলেন আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মদিনার যুবক সাহাবীকে, তোমাকে 3টি শর্ত দিয়েছিলাম, 3 শর্তের কোন শর্তই তুমি নাকি মানো না। তোমার বিবি সাক্ষী দেয় 3 শর্তেই কোন শর্ত তুমি মানো না। কারণ বিবি যদি স্বামী সম্পর্কে সাক্ষী দেয়, সেই সাক্ষীটা গ্রহণযোগ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ স্ত্রী জানে স্বামীর আচরণ সম্পর্কে, স্বামীর ভঙ্গি ভাঙ্গা, স্বামীর কোন সময় মেজাজ ভালো থাকে গো, কোন সময় মেজাজ খারাপ হয়, স্ত্রী ভালো করে জানে। কথা বলেন ঠিক কিনা? সেদিকে আর যাব না। আমার প্রাণের ভাইরা, ওই মদিনার আনসার যুবক ওই সাহাবীকে আল্লাহর নবী বলেন, যুবক সাহাবীরে, আল্লাহর নবী গটকালির মাধ্যমে, আল্লাহর নবীর উকালতির মাধ্যমে বিবাহটা পড়ানো হয়েছে, আর তুমি 3 শর্তই কোন শর্তই মানো না। ওই মদিনার যুবক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, আমি 3 শর্তই মানি। আল্লাহু আকবার। কেমনে মানো? তোমার বিবি বলে তুমি মানো না, কেমনে মানো? ওই যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নাম্বার শর্ত দিয়েছিলেন গো নবী, এশার পর থেকে ফজর পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন বিবাহ করেছি, কেমনে আমি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ব? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হাদিসে আপনি তো ঘোষণা করেছেন যে বান্দা বান্দিরা এশার নামাজ জামাতের সাথে আদায় করবে গো, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, ওই বান্দা বান্দিরা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায়
নামাজ পড়তে পারি না গো নবী, আমি আশার নামাজ জামাতের সাথে আদায় করি, আমি ফজরের নামাজ জামাতের সাথে পড়ি গো ইয়া রাসূলুল্লাহ, আমি আর কিছু আমল করি না। আল্লাহর নবী বলেন সাদাকতা, তুমি সত্য বলেছো, সত্য বলেছো, জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর শর্তের কথা বলেছিলেন, এশার পর থেকে ফজর পর্যন্ত জাগ্রত অবস্থায় 30 পারা কোরআন খতম করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হাদিসের মধ্যে বলেছেন গো নবী, আলীকে বলেছেন আলী রে, যখন তুমি ঘুমাও, ঘুমানোর আগে আলী তুমি 1 খতম কোরআন শরীফ খতম করে ঘুমাইবা। আলী প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, এটা আমি পারবো না, আমার সাধ্যের বাহিরে, আমি সক্ষম না, আমি দুর্বল, পারবো না। তখন আপনি আলীকে বলেছিলেন আলী রে, ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার যদি পড়ো রে আলী, 1 খতম কোরআন শরীফ একবার খতম করার সওয়াব লাভ করবে। ওই মদিনার যুবক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারা রাত জাগ্রত অবস্থায় তেলাওয়াত করতে পারি না, আমি এই শর্ত মানি, ঘুমানোর আগে 3 বার বিসমিল্লাহ বলে 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে আমি ঘুমাই। সুবহানাল্লাহ, জয় বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার শর্ত দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ, সারা বছর রোজা রাখার জন্য। নবী গো, আমি নতুন বিবাহ শাদী করেছি, কেমনে সারা বছর রোজা রাখবো গো নবী? নবী আপনি বলেছেন মান সামা রমাদান সুম্মাত বাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। আপনি তো হাদিসের মধ্যে বলেছেন যে বান্দা রমজান শরীফের রোজা রাখলো, সাথে সাথে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, ওই মানুষগুলো সারা বছর রোজা রাখার সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার আনসার যুবক সাহাবী, আমি সারা বছর রোজা রাখতে পারি না নবী, আমি রমজান শরীফের মাহে রমজানের 30টি রোজা রাখার সাথে সাথে গো নবী আমি শাওয়াল মাসের 6টি রোজা রাখি গো নবী। আল্লাহর নবী বিশ্ব নবী খুশি হয়ে গেলেন, বলেন সাদাকতা সাদাকতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলো। আমার প্রাণের ভাইয়েরা, অসম্পূর্ণ আলোচনা এখানে রেখে দিলাম। আল্লাহ যদি হায়াত দারাজ করেন, পরবর্তীতে ইনশাল্লাহ আপনারা স্মরণ করেন, এই অসম্পূর্ণ আলোচনা ইনশাল্লাহ করব। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল আলোচনাগুলো করেছি, আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে এই মাহফিল যিনারা করেছেন, মাদ্রাসা কর্তৃপক্ষ, কমিটি বৃন্দ, আসাতিজায়ে কেরাম, ছাত্রসহ এলাকাবাসী, মুরব্বিয়ান সুপরামর্শ দিয়েছেন, অর্থ দিয়েছেন, দান খয়রাত করেছেন, এই মাহফিলের জন্য কষ্ট করেছেন, তাদের জন্য ইনশাআল্লাহ বিশেষ দোয়া। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময়কে আমলি জিন্দেগি, ঈমানওয়ালা জিন্দেগি, সাহাবীদের মতো জিন্দেগি আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।